এক প্রান্তে গাছগাছালির আড়ালে লুকিয়ে থাকা পুরনো একটি হাসপাতাল বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে। কারণ সেখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বহু রোগী আর কর্মী মারা যায়। এরপর থেকেই জায়গাটিকে অভিশপ্ত বলে ধরা হয়। কেউ ওদিকে পা বাড়ান। 4 বন্ধু, রুদ্র, ইমরান, সারা আর নীলা, সবসময় রহস্যময় জায়গা নিয়ে আগ্রহী। তারা ঠিক করে ওই হাসপাতালের ভেতরে গিয়ে সেখানকার রহস্য উদ্ঘাটন করবে। তাদের লক্ষ্য ভূতের গল্প আসলেও গুজব নাকি সত্যি তা বের করা। রাত 10টায় তারা হাসপাতালে পৌঁছায়, কিন্তু সেখানে কিছু গার্ড টহল দিচ্ছিল। তাই তারা ঠিক করে রাত 12টার পর সেখানে যাবে। সেখানে পৌঁছানোর পর তাদের জায়গাটা দেখে গা শিরশির করে ওঠে। বিল্ডিংয়ের জানালাগুলো ভাঙা, দেয়াল জুড়ে শ্যাওলা আর গাছে ঢাকা। চাঁদের আলোতে জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। রুদ্র গেট খুলে বলে, এখানে ভূত থাকলে আজ দেখা যাবে। সবাই প্রস্তুত তো? হাসপাতালের ভেতরে ঢুকে প্রথমেই নষ্ট কাচ, ভাঙা চেয়ার আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র দেখতে পায় তারা। জায়গাটার পরিবেশ ভারী আর অস্বাভাবিক ঠান্ডা। নীলা ধীর কণ্ঠে বলে, এটা স্বাভাবিক ঠান্ডা নয়। তারা ভাঙা সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকা পেছন থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পায়। সবাই চমকে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। ইমরান বলে, হয়তো ইঁদুর হবে। কিন্তু নীলা চাপা গলায় বলে, আমি একটু আগেই দেখেছি ছায়ার মতো কেউ দৌড়ে গেল ওদিকে। সারা ভয়ে বলে, এগুলো নিয়ে মজা করিস না তো। তারা এগিয়ে যায় একটি ওয়ার্ডের ভেতরে। হঠাৎ দরজা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে যায়। সবাই ভয়ে একসঙ্গে চিৎকার করে ওঠে। রুদ্র দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা যেন বাইরের থেকে কেউ চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পরে দরজা খুলে যায়। রুমের ভেতরে ঢুকে তারা দেখতে পায় এটি আগে একটি অপারেশন থিয়েটার ছিল। জায়গাটা একেবারেই অস্বাভাবিক, আর রাতের শেয়ালের ডাক যেন পরিবেশটাকে আরো বেশি ভারী করে তুলেছে। তারা রুমের ভেতর ঢুকে চারদিক দেখতে থাকে। টেবিলের উপরে পুরনো যন্ত্রপাতি রাখা, দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নীলা হঠাৎ দেয়ালের একটি আয়নায় ছায়ামূর্তির মতো কিছু দেখতে পায়। সে চিৎকার করে বলে, ওই দেখ। সবাই আয়নার দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। এমন সময় টেবিলের উপর রাখা একটি ট্রে মাটিতে পড়ে যায়। তারা বুঝতে পারে এখানে কিছু একটা আছে। পেছন থেকে একটি চাপা গলা শব্দ আসে, তোমরা এখানে কেন এসেছো? তারা সবাই পেছনে তাকিয়ে দেখে ইউনিফর্ম পরা একটা দারোয়ান। সে হেঁটে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রুদ্র সাহস করে বলে, আমরা চলে যাচ্ছি। আচমকা ইমরান ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু মেঝেতে পা পিছলে পড়ে যায়। বাকি 3 জন দ্রুত তাকে টেনে ধরে। সামনে তাকাতেই তারা দারোয়ানকে আর দেখতে পায় না। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে দৌড়াতে থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় তাদের পেছন থেকে ভাঙা জানালার কাচ পড়ার শব্দ হয়। পেছনে তাকিয়ে দেখে ছায়ার মতো কিছু একটা হামাগুড়ি দিয়ে সিঁড়ি থেকে নামছে এবং তাদের অনুসরণ করছে। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। বেশ খানিকক্ষণ পর তারা লক্ষ্য করে গাড়িতে নীলা নেই। তারা নীলাকে সাথে আনেনি। এরই মধ্যে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। ঘড়িতে তখন বাজে 3:45। তারা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সকাল হলে তারা ওই এলাকার কিছু লোক নিয়ে আবার সেখানে ফিরে যায় নীলাকে খুঁজতে। কিন্তু নীলাকে সেদিনের পর থেকে তারা আর কখনো খুঁজে পায়নি। তাদের মধ্যে কেউ সেই রাতের ঘটনা নিয়ে কখনো কথা বলতে চায় না। তারা জানে যা দেখেছে সেটা কোনো কল্পনা নয়। তারা প্রায় সময় স্বপ্নে দেখতে পায় হাসপাতালের জানালার সামনে নীলা দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে, আর নীলা, তার কথা আজও কেউ বলতে পারে না।